নিশ্চয়ই আমার মুমিন বান্দা বান্দিরা যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে, পাঁচটা কোয়ালিটি পাওয়া যাবে, পাঁচটি আমল যারা দুনিয়াতে করবে, আমি আল্লাহ তাদেরকে কামেল ইমানদারের সার্টিফিকেট দান করিয়া দিলাম। কামেল ইমানদারের সার্টিফিকেট যারা পাইতে চাও, তারা পাঁচটি আমল দুনিয়াতে করবে। পাঁচটি আমল যারা করতে পারবে তাদেরকে আমি আল্লাহ কামেল ইমানদারের সার্টিফিকেট দান করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই আমার মুমিন বান্দা বান্দিরা যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে, পাঁচটা কোয়ালিটি পাওয়া যাবে, পাঁচটি আমল যারা দুনিয়াতে করবে, আমি আল্লাহ তাদেরকে কামেল ইমানদারের সার্টিফিকেট দান করিয়া দিলাম। আমল কয়টা? পাঁচটি। পাঁচটি গ্রহণ কয়টি আমল? এক নম্বর গুণ হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার ইমানদার বান্দা বান্দীদের সামনে আমার আয়াতে কারিমা যখন আমার জিকির যখন করা হয়, আমি আল্লাহর নাম যখন স্মরণ করানো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর ভয়ে তাদের দিল নরম হইয়া যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যায়, অত্যন্ত হৃদয়স্পর্শী হয়ে যায়, তাদের দিলটা নরম হয়ে যায়। দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আমার ইমানদার বান্দা বান্দিরা যারা কামিল ইমানদারির সার্টিফিকেট পাবে, দ্বিতীয় গুণ হলো, দুই নাম্বার গুণ হলো, তাদের সামনে যখন আমার কালামের তিলাওয়াত করা হয়, কুরআন কারীমের তিলাওয়াত যখন করা হয়, তাদের ঈমান বাড়িয়া যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ হলো ইমানদার বান্দা বান্দীদের সামনে যখন আমার কালামের তিলাওয়াত করা হয়, কুরআন কারীমের তিলাওয়াত করা হয়, আমার কালামের তিলাওয়াত শুনলে তাদের ঈমানের নূর বাড়িয়া যায়। আল্লাহু আকবার। কুরআন কারীমের তিলাওয়াতে মজা আছে না নাই? এটা হলো দুই নাম্বার গুণ ইমানদারের। তিন নাম্বার গুণ হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ইমানদার বান্দা বান্দিরা এক নাম্বার গুণ হলো আমার ভয় অন্তরে রাখিয়া, আমি আল্লাহর মহব্বত অন্তরে রাখিয়া তাদের দিলটা নরম করিয়া দেয়। দুই নাম্বারে হলো আমার কালামের তিলাওয়াত যখন শুনে তাদের ঈমানের নূর বাড়িয়া যায়। তিন নম্বর গুণ হলো জীবনের সমস্ত কাজে আমি আল্লাহর উপর ভরসা নিয়া করে। আমরা কার উপর ভরসা করি? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের জীবনের সমস্ত কাজ মানে হালাল কাজ, হারাম কাজে ভরসা নাই। কথা দেখে না বলেন? হালাল কাজে, জায়েজ কাজে, বৈধ কাজে আমি আল্লাহর উপর ভরসা নিয়া করে। এই জন্য আমরা বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনের সমস্ত কাজে ভরসা করব কার উপরে? এই জন্য আমরা বলি ইনশাআল্লাহ। বলি না? ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি তৌফিক দান করে। কথা দেখে না বলেন? এক নাম্বার গুণ আল্লাহর ভয় অন্তরে বৃদ্ধি করে, গুনাহ থেকে তারা বাঁচিয়া থাকে। দুই নাম্বার গুণ আমার কালামের তিলাওয়াত যখন শুনে তাদের দিলটা, তাদের ঈমানের নূর বাড়িয়া যায়। তিন নাম্বার গুণ হলো আমি আল্লাহর উপর ভরসা নিয়ে দুনিয়াতে চলে, আর কারো উপর ভরসা রাখি না, আমি মওলার উপর ভরসা নিয়ে চলে। ফাতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও বান্দা, আমার উপর যখন ভরসা নিয়ে চলবা, আমি আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হইয়া গেলাম। তিনটা গুণ পাইলেন।
আগে গুণটি বইলা ফেলি, তারপরে আলোচনার আরেকটু সাজাই ইনশাআল্লাহ। চতুর্থ গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 4 নাম্বার গুণ, চতুর্থ গুণ হলো আমার বান্দা বান্দিরা 5 ওয়াক্তের নামাজ সুন্দরভাবে আদায় করে, 5 ওয়াক্তের নামাজ সহিভাবে আদায় করে, নামাজ তারা নিয়মিতভাবে কায়েম করে। এটা হলো 4 নাম্বার গুণ, 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করা, খুশু খুদু আন্তরিকতা নিয়ে নামাজ আদায় করা, এটা হলো 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ কি? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। ও বান্দা, আমার উপর ভরসা নিয়ে দুনিয়াতে চললাই, 5 ওয়াক্তের নামাজও তুমি পড়লাই, কিন্তু আরেকটা পরীক্ষা আমি নিব রে বান্দা। কি পরীক্ষা? তোমাকে আমি যে রিজিক দিলাম, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়ার সম্পদ থেকে 5 নাম্বার গুণটা হলো আমার রাস্তায় দান খয়রাত করিও। ঠিক না বলেন? আমি বলি না, আল্লাহই বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম। আমি যে তাদেরকে রিজিক দিলাম, আমাদেরকে রিজিক কে দান করে? সম্পদের মালিক কে বানায়? আরে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি যা করেন, রুজি রোজগার কার ক্ষমতা দেয়? কার ক্ষমতায় করি আমরা? এই জন্য আল্লাহ বলে আমার দেওয়া রিজিক থেকে যদিও আপনি মেহনত করেন, কিন্তু মেহনতের ক্ষমতাটা দিছে আল্লাহ, চক্ষু দিছে আল্লাহ, ব্রেন দিছে আল্লাহ, শক্তি দিছে আল্লাহ, বুদ্ধি দিছে আল্লাহ। কথা দেখে না বলেন? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। ও বান্দা, 5 নম্বর গুণটা হলো আমি যে তোমাদেরকে রিজিক দিলাম, আমি যে তোমাদেরকে সম্পদ দিলাম, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান খয়রাত করিও। ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর রাস্তায়ও তারা দান খয়রাত করে। 5টা গুণ পাইলেন। 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বাঁচা, 2 নম্বর হলো কোরআনের মহব্বত অন্তরে রাখা, 3 নম্বরে হলো আল্লাহর উপর ভরসা নিয়ে হালাল কাজ করা। কথা লিখে না বলেন? 4 নম্বরে হলো 5 ওয়াক্তের নামাজ নিয়মিতভাবে খুশু খুদু আন্তরিকতা নিয়ে আদায় করা। 5 নম্বর গুণ হলো আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। এই কথাগুলি, গুণগুলি আমি বলছি না, আল্লাহ বলছেন। আর যখন কে বলছে? সূরা আনফালের প্রথম দিকে আয়াতগুলি আছে। এই 5টা গুণ যারা অর্জন করতে পারবে, 5টা কোয়ালিটি যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে 4টি পুরস্কার দান করিয়া দিলাম। পুরস্কার কে দিবে? আচ্ছা, আল্লাহর পুরস্কার কম দামি না বেশি দামি? যে যত দামি হয় তার পুরস্কারও তত দামি হয়। কথা লিখে না বলেন? এ বান্দা, আমি আল্লাহ এমন পুরস্কার তোদেরকে দান করব যাদের মধ্যে 5টা আমল পাওয়া যাবে, 5টা কোয়ালিটি পাওয়া যাবে, 5টা গুণাবলী পাওয়া যাবে। আমি আল্লাহ 4টি পুরস্কার দিয়া দিলাম। এই পুরস্কার আমি আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা না। পুরস্কার আমরা চাই, চাইনি না? চাই না? স্মরণ রাখেন, যে যেমন মহান, যে যেমন দামি, যে যেমন মর্যাদাশীল, তার পুরস্কারও তত দামি হয়। কথা লিখে না বলেন? আরে মেম্বার সাহেব দিলে দিব 5,000 বা 10,000, চেয়ারম্যান সাহেব দিলে দিব 20,000, এমপি সাহেব দিলে দিব 1 লাখ, মন্ত্রী সাহেব দিলে দিব 5 লাখ। কথা লিখে না বলেন? অর্থাৎ যের পজিশন যত উপরে তার পুরস্কারও তত উপরে। কথা লিখে না বলেন? আল্লাহ বলে বান্দা এমন কিছু পুরস্কার আমি দিলাম, শুনে রাখ। পুরস্কারটি শুনেন না, কারণ লাভ না দেখলে বাবুরে না। কথা লিখে না বলেন? হুজুর আগে লাভটা কোন? এই আজকের মাহফিলে আসলাম, কুরআন হাদিসের বয়ান শুনতেছি, আমলের নিয়ত করলাম, এখন লাভটা কি? এই লাভটা হলো আল্লাহ নিজে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ওই সমস্ত বান্দা বান্দিরা যাদের মধ্যে 5টা কোয়ালিটি আনতে পারলো, 5টা গুণ যারা আনতে পারলো, 5টা বৈশিষ্ট্যের অধিকারী যারা হলো, আমি আল্লাহ তাদেরকে 1 নম্বর পুরস্কার কামেল ইমানদারের সার্টিফিকেট দান করিয়া দিলাম। 1 নম্বর পুরস্কার কামেল ইমানদার। আপনি খাঁটি ইমানদার কিনা, কামেল ইমানদার কিনা, মজবুত ইমানদার কিনা, এই সার্টিফিকেটটা কে দিতে হবে? আর যখন কে? বাংলাদেশ সরকারে দিলে চলবো? দুনিয়ার কেউ দিলে চলবে?
আপনি আমি কামিল ইমানদার কিনা এই সার্টিফিকেট দিতে হবে আল্লাহ। কথা লিখে না বলেন। শুনলে বান্দা বান্দিরা, যাদেরকে আমি কামিল ইমানদারের সার্টিফিকেট দান করলাম, শুধু সার্টিফিকেট দিতে চলে না, সার্টিফিকেট নিয়ে চলে না, চাকরিও লাগে, লাগে না লাগে না? সার্টিফিকেট লাগে আগে, এরপরে চাকরি লাগে। আচ্ছা, চাকরি করলে বেতন লাগে না লাগে না? বেতন ছাড়া চাকরি আছে? তাহলে 1 নম্বরে সার্টিফিকেট লইলেন, 2 নম্বরে চাকরি লইলেন, 3 নম্বরে বেতন পাইলেন, 4 নম্বরে হইল বেতনটা যদি বেজাল টাকা হয় চলবনি? আরে জাল টাকা দিলাইছে আপনারে, জাল টাকা। কেউ কুরবানির বাজারের মধ্যে জাল টাকা সরাসরি হয়নি না হয় না? লাখ লাখ টাকা জাল, জাল মানে বেজাল টাকা, জাল টাকা। তখন জাল টাকা দিলে চাকরির বেতন আপনি আমি মানতাম না। কথা লিখে না বলেন। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে 4টা জিনিস লাগে বাবা। 1 নম্বরে সার্টিফিকেট লাগে, 2 নম্বরে চাকরি লাগে, 3 নম্বরে বেতন লাগে, 4 নম্বরে টাকাটা ফিউর লাগে, টাকাটা খাঁটি লাগে। কথা লিখি না? তাহলে আল্লাহ বলে, বান্দা শুন, তোদেরকে আমি ইমানের সার্টিফিকেট দিলাম, শুধু সার্টিফিকেট না, সাথে আরো 3টা পুরস্কার দেয়া দিলাম। তোরে হল আল্লাহ। পুরস্কারগুলো আমরা চাই, চাইনি না? চাই না। 1 নম্বরে কামিল ইমানদারের সার্টিফিকেট দিলাম, 2 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বাড়ায়া দিলাম। লাহুম দারাজাতুন, তাদের মর্যাদা সমূহ, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে বাড়তে থাকবে। মর্যাদা বাড়াইবার মালিক কে? মর্যাদা কোন সময় বাড়ে? যদি আপনি জান্নাতি হন, যদি আপনি মাগফিরাত পেয়ে যান, যদি আপনি আল্লাহর প্রিয় হয়ে যান, আপনার মর্যাদা বেশি। কথা লিখে না বলেন। লাহুম দারাজাতুন, তাদের জন্য সুউচ্চ মর্যাদা সমূহ, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, রবের নিকটে। কটা পাইলেন? 1 নম্বর ইমানের সার্টিফিকেট, 2 নম্বরে আল্লাহর কাছে মর্যাদা, 3 নম্বরে হলো ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহও মাফ করে দিলাম। আল্লাহু আকবার। হে বান্দা শুনে না, ইমানের সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহর কাছে মর্যাদা বাড়াইয়া দিলাম, আর জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। ওয়া মাগফিরাতুন, মাগফিরাতুন মানে ক্ষমা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। 3টা পাইলাম। 4 নম্বরে হলো ওয়ারিজকুম কারীম, সম্মানিত রিজিকও আমি তোমাদেরকে দান করে দিলাম। আমি আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক, রিজিক দুই প্রকারে হয়, একটা দুনিয়াতে হালাল রিজিক, আর একটা জান্নাতের নিয়ামত। কথা লিখে না বলেন। দুনিয়াতে আমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিব, আর আখিরাতে আমি আল্লাহ চিরকালের জান্নাতের নিয়ামত দান করিয়া দিব। মোহতরম হাজিরিন, এই 5টা গুণ একটু আলোচনা করি সংক্ষেপে, এরপরে ইনশাআল্লাহ আল্লাহর দরবার থেকে আমাদের ওই পুরস্কারগুলো পাওয়ার আশা। প্রত্যেকে যেন 5-4টা পুরস্কার পাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে বলুন আমিন। 1 নম্বর গুণ হলো আল্লাহর আলোচনা শুনলে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বয়ান আলোচনা শুনলেই ইমানদারদের দিল নরম হয়ে যায়, ইমানদারদের দিল আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। বলে প্রত্যেকেই দিলের মধ্যে আল্লাহর ভয় রাখার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ের লাভটা কি? যার দিলে আল্লাহর যত ভয় হয় সে তত গুনাহ থেকে বাঁচতে পারে। কথা লিখে না বলেন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আচ্ছা, আমরা গুনাহ থেকে বাঁচতে পারি একমাত্র উসিলা হলো আল্লাহর ভয়। যার যত বেশি, সে তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারে। কথা লিখে না বলেন। আল্লাহর ভয়টা কি? আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে আমার সব কিছু শুনতেছেন, আল্লাহ আমার সব কিছু জানতেছেন। কথা লিখে না বলেন। সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু শুনেন, তিনি কে? তিনি কে? তাহলে এই দিলে যদি এমন একটা ভাব থাকে, এই লোকটা কি মিথ্যা বলতে পারে?
গীবত করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে এবং জিনা করতে পারে। কেন পারে না? আল্লাহর ভয় তাকে গুনাহ থেকে বাঁচায়। কথা দেখে না বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এক নাম্বার হলো আমার ভয় অন্তরে রাখবাই, যাতে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো। দুই নাম্বারই হলো কোরআনে কারীমের মহব্বত। কোরআনে কারীমের তিলাওয়াত যারা করবে আর যারা শুনবে, বলুন বাবা, পড়নেওয়ালা যেই পরিমাণ সওয়াব পায়, শুননেওয়ালাও সেই পরিমাণ সওয়াব পাবে। কোরআনে কারীম পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। কথা দেখে না বলেন। এই জন্য যদি কোরআন তিলাওয়াত শুনেন, ঈমানদারের অন্তর নূরান্বিত হয়ে যায়, ঈমান তার বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়িয়া যায়। আমি জিজ্ঞাসা করে, কোরআন তিলাওয়াতে মজা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এমনও তিলাওয়াত আছে ঘন্টার ঘন্টা শুনলো আপনার মজা বাড়বো। কথা দেখে না বলেন। কোরআন তিলাওয়াত বেমজা লাগতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কালামের তিলাওয়াত যখন শুনবে, ইমানদার বান্দা বান্দিরা আমার কালামের তিলাওয়াতের সেই বরকতে, সেই আকর্ষণে তাদের অন্তর ঈমান বাড়িয়া যায়, তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়। বলে যেই ঘরে কোরআন তিলাওয়াত হয়, যেখানে কোরআন তিলাওয়াত হয়, এখানে তাদের দিল নরম হয়, দিলের নূর বাড়ে, ঈমান বাড়ে। আল্লাহ আমাদেরকে বেছে বেছে কোরআন তিলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তিন নম্বরে হলো আল্লাহর উপর ভরসা। ভরসা কার উপরে? হালাল কাজে না হারাম কাজে? এই স্মরণ রাখেন, প্রত্যেকটা হালাল কাজের মধ্যে ভরসা। আল্লাহর উপর ভরসা করে চুরি করলে হইতো না। কথা লিখে না বলেন। বিসমিল্লাহ বলে আরেকবার পকেটে হাত মারছেন, দইরা দিলে দল লিখে ছাইড়ে দিব? আমি বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দিছি না, না। বিসমিল্লাহ সব জায়গাতে চলতো না। বিসমিল্লাহ কইয়া মদ খাওয়া যাবে না, বিসমিল্লাহ কইয়া জিনা করা যাবে না, বিসমিল্লাহ কইয়া খেলা উদ্বোধন চলবে না। অর্থাৎ যেটা হারাম এটার মধ্যে আল্লাহর উপর ভরসা নাই। কথা লিখছে না বলেন। আর যেই কাজটা হালাল, এই হালাল কাজের মধ্যে বলবেন যে আমি আল্লাহর উপর ভরসা নিয়ে করতেছি, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা নিয়ে যারা চলে, আল্লাহ তাদের সঙ্গে হয়ে যায়, তাদেরকে আল্লাহ সাহায্য করে, তাদের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। এটা তিন নাম্বার গুণ। আচ্ছা, এই তিনটা গুণ তাফসিরে মারিফুল কোরআনে লেখছে যে মানুষের দিলের মধ্যে তিনটা গুণ থাকে। এক নম্বর আল্লাহর ভয় দিল থাকে, কোরআনের মহব্বত দিল থাকে, আল্লাহর উপর ভরসা অন্তরে থাকে। কথা লিখে না বলেন। তাহলে মানুষের বডির সাথে রুহু আছে। এই বডির দাম বেশি না রুহের দাম বেশি? কোনটার দাম বেশি? রুহের দাম বেশি। তাহলে আপনার আবার অন্তরের গুণ দিছে তিনটা, আর বডির গুণ হইল একটা, মালের গুণ হইল একটা। কথা লিখে না বলেন। কেন? ওই তিনটা গুণ দিয়া তুমি তোমার অন্তরকে সুন্দর করবাই। আমার ভয় অন্তরে রাখিও, কোরআনের ভালোবাসা অন্তরে রাখিও, আমার উপর ভরসা অন্তরে রাখিও। যেই দিলের মধ্যে তিনটা গুণ আছে, ওই দিলওয়ালারাই নামাজ পড়তে পারবে। কথা দেখি না? এখন আসেন চার নম্বর গুণ, 5 ওয়াক্তের নামাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্তের নামাজ যারা নিয়মিতভাবে পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব কে দান করে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ দুনিয়াতে করবে, আমি আল্লাহ একের বদলা 10 থেকে শুরু করলাম। 10 থেকে শুরু করবাম, এক নেকির বদলা 10 নেকি দিব। আরেকটু সামনে যান, একের বদলা 70 দিব। আরেকটু সামনে যান, একের বদলা 700 গুণ দিব। আল্লাহু আকবার। 5 ওয়াক্তের নামাজ বাড়িতে পড়বেন, 1 রাকাতে 10 রাকাতের সওয়াব। 5 জায়গানা মসজিদে পড়বেন, জুমা না, 5 জায়গানা মসজিদে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। আর যখন জামে মসজিদে পড়বেন, এই আল্লাহর নামাজে একই নামাজ জুমার মসজিদে পড়ছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন প্রতি রাকাতে 500 রাকাতের সওয়াব। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই যে মসজিদ, জুমার মসজিদ যেখানে জুমার নামাজ হয়, প্রত্যেক রাকাতে 500 রাকাতের সওয়াব কে দিবে? আর একটু সামনে যান, বাইতুল মুকাদ্দাস। ওই যে বাইতুল মুকাদ্দাস আছে না, 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব। আলহামদুলিল্লাহ। মসজিদে নববী,
মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন, হাদিসে আসছে 1000 রাকাতের সওয়াব। কোন উলামায়ে কেরাম বলেন যে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। 1000 থেকে 50,000। এখন আসেন বাইতুল্লাহ, মসজিদে হারাম, মক্কার মসজিদ, মসজিদে হারাম, কথা দেখে না বলেন। আচ্ছা, যারা মক্কাতে গেছেন আরো যাওয়ার নিয়ত আছে, যারা একবার যান নাই তারা তো নিয়ত আসই, নিয়ত আছে না নাই? আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ, মসজিদে হারাম, কাবার এরিয়াতে যদি নামাজ পড়া হয় প্রতি রাকাতে, বলুন বাবা কত? প্রতি রাকাতে 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ বাড়ায়া দে। আপনি যদি 1 খতম কোরআন পড়েন বাইতুল্লাহতে, হ্যাঁ, কাবার এরিয়াতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে। কে দিবে? 1 লক্ষ কোরআন খতমের সওয়াব পাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, কাবার মধ্যে আল্লাহ আছে, এই মসজিদও আল্লাহ আছে, আপনার ঘরেও তো আল্লাহ আছে, আছে না নাই? ইয়ে কি আল্লাহ সব জায়গাতে আছেন, কিন্তু নেকিরটা বাড়লো কমলো কেন? কারণ কি? কারণটা আজকে শুনা যান। বাড়িতে পড়লে 10 গুণ, মসজিদে পড়লে 500 গুণ, মদিনায় পড়লে এত, মক্কায় পড়লে লাখ গুণ। এটার কারণ কি জানেন? কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতেই আছে, আল্লাহর নজরে আছে, কিন্তু আল্লাহর রহমতের সম্পর্কটা সব জায়গার সাথে এক সমান না, কথা দেখে না বলেন। সব জায়গার সাথে একরকম না। কেমনে আমি বুঝাই? আপনার বডির মধ্যে রুহু আছে না নাই? হাতের মধ্যে রুহু আছে, হাত কাটলে ব্যথা পান। আঙ্গুলের মধ্যে রুহু আছে, কথা দেখে না বলেন। রুহুটা পুরা বডির মধ্যে ছড়ায় আছে, কিন্তু কলিজার মধ্যে বেশি, কথা দেখে না বলেন। কিডনির মধ্যে বেশি, হার্টের মধ্যে বেশি। রুহের সম্পর্কটা কলিজার সাথে, কিডনির সাথে, হার্টের সাথে সম্পর্ক বেশি, কথা দেখে না বলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইতুল্লাহর সাথে আমার সম্পর্ক বেশি, কথা দেখে না বলেন। কেমন সম্পর্ক শুনেন। কাবা শরীফ জিয়ারত করেন, যারা তওয়াফ করে তাদেরকে 60 নেকি দেওয়া হয়, যারা নামাজ পড়ে তাদেরকে দেওয়া হয় 40 নেকি। আল্লাহু আকবার। 120টা রহমত নাজিল হয় কাবার এরিয়াতে, 120টা রহমত নাজিল হয়। যারা তওয়াফ করে 60 নেকি পায়, যারা নামাজ পড়ে 40 নেকি পায়। যারা শুধু তাকায় থাকে, কাবার দিকে ছায়া থাকে, তাকায় থাকে, তারাও 20 নেকি কইরা পায়, কথা দেখি না। এই জন্য 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ব। আমার আগের হুজুরের সাথে আমরা ওয়াদা করছি, অনেকে হাত উঠাইয়া ইনশাআল্লাহ, যখন ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়তে 4টা জিনিস লাগবো। যখন কয়টা লাগবো? 5 ওয়াক্তের নামাজ পড়তে 4টা জিনিস লাগে, স্মরণ রাখবেন। 1 নম্বরে জরুরত পরিমাণ মাসালা জানুন লাগবো, কথা দেখি না বলেন। জরুরত পরিমাণ মাসলা মাসাইল শুধু হুজুররা জানলে চলবে না, সবাই জানুন লাগবো, সবাই জানতে হবে। জরুরত পরিমাণ মাসলা মাসাইল জানা নিব। 2 নম্বরে ওয়াক্তে মতে নামাজ পড়ব। 3 নম্বরে খুশু খুদু নিয়া নামাজ পড়ব। 4 নম্বরে জামাতে নামাজ পড়ব। এই 4টা গুণ নিয়া তারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ তাদের নামাজের উসিলায় সগীরা গুনাহ এমনিতে মাফ হয়ে যাবে, আর কবিরা গুনাহগুলি তওবার মাধ্যমে মাফ হয়ে যাবে। এই 4টা গুণ গেল। এখন 5 নম্বর গুণটা, 1 নম্বর গুণ কি বলছিলাম? আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচা। 2 নম্বরে কি বলছিলাম? কোরআনের মহব্বত অন্তরে রাখা, ঈমান বৃদ্ধি করার জন্য কোরআনের তিলাওয়াত শোনা। 3 নম্বরে কি বলছিলাম? আল্লাহর উপর ভরসা নিয়ে চলা, কথা দেখে না বলেন। 4 নম্বরে কি বলছি? 5 ওয়াক্তের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 নম্বরে দান খয়রাত। আচ্ছা, দান খয়রাত দিয়ে আল্লাহ চাইছে। আল্লাহ কি গরিব? তুই তখন গরিব যে আল্লাহ তো গরিব, আমাদের দান নিয়ে আল্লাহ শোনান লাগবো না? না, বুঝা নিয়েন। আপনি একদিন গরিব হইয়া কবর যাওয়ান লাগবো, কথা দেখি না বলেন। আপনি কোটি টাকা আছে, কোটি টাকা আছে, আজকে যদি মারা যান এই টাকা ফইরেই থাকবে, এই টাকা ব্যাংকে থাকবে, এই বাড়ি ঘর থাকবে, আপনি কিন্তু খালি হাত, কথা দেখি না বলেন। এই জন্য আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার থেকে জান আর মাল 2টা আমি দিলাম। জান দিলাম আমি, জান দিয়া নামাজ ঠিক মতে পড়বাই, আর মালও দিলাম আমি। ওই মাল আমি 16 আনা চাই না রে বান্দা,
এই মালের একটা অংশ তুমি যে খরচ করে একটু চিন্তা করো, তোমার প্রতি মাসে 10,000-এর নিচে যায় না। কোনো ফ্যামিলি আছে 20,000-ও যায়, 30,000-ও মাসে লাগে। আসেনি না নাই? আসেনি না নাই? বান্দা, 1 বছরে তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করলাই, কিন্তু আমি আল্লাহ দি তোমার কাছে চাইলাম। কেন চাইলাম? এর কারণ হলো আমার জান্নাতে যদি তুমি যাইতে হয়, জানও দিতে হবে, মালও দিতে হবে। জান্নাত খরিদ করছি আমরা। আল্লাহ বলে, আমি আল্লাহ তোদের জান আর মাল খরিদ করলাম, এর বিনিময়ে জান্নাতের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। কোরআনে কারীম আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই ইমানদারেরা শোনো, আমি আল্লাহ তোদেরকে জান দিলাম, আমি তোদেরকে মাল দিলাম। এই বডিটা কে দান করছে? আরো যখন কে? এই বডির মধ্যে কিছু নিয়ামত আছে না নাই? চক্ষু নিয়ামত, হ্যাঁ, কিডনি নিয়ামত, দাঁত নিয়ামত, জিহ্বা নিয়ামত, ব্রেইন নিয়ামত, এগুলো কে দিছে? আরো জোরে এখন কে দিছে? আচ্ছা, 2 লাখ টাকা দিলে চোখটান বিক্রি করবেন, এমন কেউ আসেনিও বাবা? যে হুজুর দেন 2 লাখ টাকা, আমার চোখটান খুললা দেলাই, দিবেন কেউ? দিব না। কেন দিবে না? 2 লাখ দিলেও চোখ বিক্রি হয় না। আচ্ছা, এই 2 লাখ টাকার চোখটা কে দান করছে? বান্দা, জিহ্বাটা দান করছি আমি, জবান দিলাম আমি, জিহ্বা। আচ্ছা, 5 লাখ দিলে তো জিহ্বাটা দেলাইবেন নাকি? তা মনে করেন দেলান 5 লাখ, জিহ্বাটা খাইটা দেলাই। একটু দামটা দেখাইতেছে যে আল্লাহ যে নিয়ামতগুলো দান করছে, এগুলো কোনো দাম দেওয়া পারতেন না, এগুলো অসীম দামি নিয়ামত। কথা দেখে না বলেন? এ বান্দা, এই জন্য আমি তোদের কাছে কর্জা চাই। জান আর মাল 2টা আমি দিলাম। আবার আমার রাস্তায় যারা দিবে, আমার রাস্তায় যারা জান দিবে, যারা মাল দিবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে জান্নাতি বানায়া দিব। এখন আসেন, নবীর সাহাবাই কেরাম জবাবের আল্লাহ আমাদের কাছে মাল চাইছে, নবীজিও মাল চাইছে। কেন মাল চাইছে? দেখি আমার সাহাবাই কেরামের একদিকে জান আর একদিকে মাল। বদরের যুদ্ধের মধ্যে 14 জন শহীদ হয়েছে। কথা লিখে না বলেন? উহুদের মাটির মধ্যে কতজন? 70 জন সাহাবী শাহাদত বরণ করছে, নিজের জান কুরবানি দিয়েছে। এখন আসুন, তবুকের যুদ্ধের সময় রাসূল ডাক দিচ্ছে সাহাবীরা রে, বদরের যুদ্ধে জীবন দিলাই, উহুদের মাঠে জীবন দান করলাই, এখন তাবুকের যুদ্ধে যাইতে হবে, এখন জানও দিতে হবে, মালও দিতে হবে। কথা ঠিক কিনা? নবীজির মোহব্বত কিন্তু সবার দিলে আছে, সবার দিলের মধ্যে আছে। কেমনে আছে আমি দেখাই দেই। যদি আমি বলি যে আগামী শুক্রবারে এই মসজিদে নবীজি আসবো, আর যারা 1 লাখ করে দিবায়, নবীর সাথে মুসাফা করবায়, গোলাগুলি করবায়, নবীর সুপারিশ পাইবায়, এখান থেকে 100 জনের রেডি দিব। কথা লিখে না বলেন? যাগ্য আমার 1 লাখ দয়াল নবীর দেখে লই। কথা লিখে না বলেন? যাগ্য আমার 1 লাখ নবীর হাতে মুসাফা করে লই, নবীর সাথে গোলাগুলি করে লই। তাহলে দেইকা দেওয়ার জন্য সাহাবাই কেরাম দিছে দেইকা, আর এই তোমার উম্মত দিব না দেইকা। কথা লিখে না বলেন? আচ্ছা, দেইকা দাম বেশি দাম না দেইকা কোনটা আল্লাহর কাছে কোনটা বেশি দাম? আমরা কি আল্লাহরে দেইকা ইবাদত করছি না দেইকা করি? এই জন্য যারা না দেইকা যে তারা দামি। আরে নবীজি বলছে, ও আমার সাহাবীরা, আমার একদল উম্মত আসতেছে, যারা আমাকে দেখবে না কিন্তু আমার আশেক হয়ে যাবে, আমার দেখবে না কিন্তু আমার জন্য আশেক থাকবে। আমি জিজ্ঞাসা করি, বাবা, সাহাবীরা জবাবের মাল দিছে, আপনি কোনোদিন পারবেন না, সবাই মিললাও একজন সাহাবীর সমান মাল দিতে পারবেন না। কথা দেখি না? আমি দেখাই দেই, বাস্তবে দেখাই দেই। আমাদের একজন আম্মা আছে, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কেউ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা উম্মতের মা, নবীর বিবিগণ উম্মতের মা। কথা দেখি না বলেন? আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা গরিব আসিল না ধনী আসিল? উত্তর দেন। গরিব না ধনী? ছোট ধনী না বড় ধনী? মক্কার মধ্যে বড় ধনাঢ্য মহিলা, যার অনেকটি বাগান, অনেকটি উট, অনেকটি দুম্বা, সব কিছু আছে, কিন্তু ইসলাম গ্রহণ কইরা নবীজির সহধর্মিণী হইয়া আমাদের আম্মা জান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার যত বাগান আছে, আমি খাদিজার যত উট আছে, আমি খাদিজার যত দুম্বা আছে, যত ছাগল বেড়া আছে, যত দিনার দিরহাম আছে, নবীজি গো, আমি 16 আনা মাল দান করিয়া দিলাম।
রসুল বলে খাদিজা সব দিয়া লাইলাই, কি ব্যাপার কিছুই রাখলাই না? আমি কিছু রাখতে চাই না, আমার আল্লাহকে যেন রাজি হয়ে যায়। আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিছে, ও জিব্রাইল যাও খাদিজাকে আমি সালাম জানাই দিলাম। আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আছে না নাই? আসুন বাবারা, তবুকের যুদ্ধের মধ্যে নবীজি মাল চাইছে, ও আমার সাহাবীরা মাল দাও মাল দাও। সাহাবীরা বলে নবীজি তো এইভাবে ডাইরেক্ট চাইছে না, আজকে তো ডাইরেক্ট চাইলো। যার যার বাড়িতে গেছে, হযরতে উমর ভাগ কইরা 2 ভাগের 1 ভাগ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো ভাগ নাই, 16 আনা মাল। হযরতে আবু তালহা মাল নিয়ে আসছে, হযরত আবু দাহদা 2টা বাগান তিনিও আসছে। সবাই বলতেছে নবীজি এই পরিমাণ মাল দিলাম। আবু দাহদা বলে আমার 2টা খেজুরের বাগান, আমি 2টা ওই দান করার নিয়ত করলাম। জোরে বলে আল্লাহু আকবার। নবীজি বলে আবু দারদা, তাফসীরে মারিফুল কোরআনে আসছে, ও আবু দারদা শোনো, 2টা বাগান দিতে হবে না, একটা বাগান দিনের জন্য নিলাম, একটা বাগান ইসলামের জন্য গ্রহণ করলাম, আরেকটা তোমার ফ্যামিলিকে ফেরত দিলাম। আমি রাসূল বলে দিলাম 2 বাগানের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। এখন আসছে হযরত উসমান গনি। যখন কে আসছে? উসমান গনি নামটা শুনছেন নি? তিনি কি বড় ধনী না ছোট ধনী? বড় ধনী। উসমান গনি মানে ধনী। আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাল চাইছেন, ইসলামের জন্য চাইছেন, কোরআনের জন্য চাইছেন, দ্বীনের জিহাদের জন্য চাইছেন। আমি উসমান গনি মাল নিয়ে আসছি। রাসূল বলে কি আনছো? একটু দেখি। কয় একটু তাকাই দেখেন না। ডান দিকে তাকাই দেখেন, তাকায় দেখে 900 উট লই আইছে। জোরে বলে আল্লাহু আকবার। সিরাতে খাতুমুল আম্বিয়াতে আছে, দেখেন দেখেন কুলার এই মাদ্রাসার কিতাবই আছে, 900 উট নিয়ে আসছে, 100 ঘোড়া নিয়ে আসছে, 10,000 দিনার নিয়ে আসছে। আল্লাহু আকবার। 900 উটের দাম কত? একটা উটের দাম হচ্ছে 10 লাখ। কথা লিখে না বলে 900 উট দিলাম, 10,000 দিনার দিলাম, আর 100 ঘোড়া দিলাম, আর ইকাতে কিতাব লেখছে 200 ঘোড়া দিলাম। নবীজি গো, আরো যদি প্রয়োজন হয় আমি উসমান গনি দিতে রাজি আছি। এগুলা শুনে কেন শোনায়? আমাদের ইমান যেন জজবা বাড়ে। ও বাবা, যারা দান করে বলুন তো দেখি, দান করতে করতে গরিব হইছে, এখন একজন পাইছুননি জীবনে? যে দান করতে করতে গরিব হইছে, পাইছুননি কেউ রে? কেজ গাইতে গাইতে গরিব হইছে, এমন পাইছুননি না? পাইছুন না? জুয়া খেলতে খেলতে গরিব হয়, কেজ গাইতে গাইতে গরিব হয়, দরবার করতে করতে গরিব হয়, কিন্তু দান করতে করতে গরিব হইছে। আপনিও পাইছেন, আমিও পাইছি না। কথা দেখে না বলেন? যারা দান করে তারা কি গরিব হয় না ধনী হয়? গরিব কে বানায়? আমি একজনের কথা দেখাই দেই, একটা গ্রামের কথা দেখাই দেই, আর একটা ব্যক্তির কথা দেখাই দেই। গ্রামটা বেশি দূরে না, এই দাও সরাইলের গুগত গ্রাম কইলার, ইসলামাবাদ গুগত। 92 ইংরেজিতে আমি ছিলাম গুগতে, বহুত আগে বেশকাতের জমাতে। তখন গরিব আর গরিব, এত গরিব আর গ্রাম হইতে পারে না, এমন গরিব গ্রাম। এখন মাদ্রাসা করছে, মাদ্রাসার সবাই সহযোগিতা শুরু করছে। সহযোগিতা করতে 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 বর্তমানে মাদ্রাসায় 400 ছাত্র। যেরকম আলহামদুলিল্লাহ 25 জন শিক্ষক, মেশকাত পর্যন্ত মাদ্রাসা। মাদ্রাসার ভিতরে গেলে মনে করবেন আমি ঢাকা শহর আইছি। কি মনে করেন? যারা গেছেন তারা বলতে পারবেন ঢাকা শহর আইছি। এই গ্রামের মানুষ এখন প্রায় 1000 লোক আছে বিদেশ, একবারে গরিব ছিল। এই গ্রামটারে ধনী কে বানাইছে? কেন বানাইছে জানেন? আল্লাহ বলে, বান্দারা তোরা গরিব হইও আবার কোরআনকে ছাড়স নাই, আমার নবীর সুন্নতকে জিন্দা করছত, আমি আল্লাহ তোদেরকে ধনী বানাই দিতে পারি। আমি এই মাসের 30 তারিখ যামু। গত মাসের 30 তারিখে অর্থাৎ গত বছর নভেম্বরের 30 তারিখে মাহফিল করছি। একটা বিল্ডিং হলো 4 তালা, আরেকটা বিল্ডিং হলো 3 তালা, আর মসজিদ করছে 2 তালা। এখন জায়গা হয় না, 7 তালা একটা বিল্ডিং করব। হুজুর 7 তালা বিল্ডিং করতে বাজেট কত? 7 তালা করতে তো বাজেট তো কোটি কোটি টাকা, 3 কোটি টাকা, 52 লাখ টাকা নগদ উঠছে। জোরে হল আল্লাহু আকবার। 52 লক্ষ টাকা নগদ। এই গ্রামের মানুষকে আল্লাহ এত ধনী কেন বানাইছে? একমাত্র কোরআনকে ধরার কারণে। কথা লিখে না বলেন? নবীর সুন্নতকে ধরার কারণে। এটা হলো গ্রাম। আর ব্যক্তি হিসাবে আমি পাইছি আমার জীবনে এক ব্যক্তি, আমি যখন 2003-এ উসালিয়াপাড়া পড়াই, 2003-এ তখন আমরা 3 তালা করব, মাদ্রাসা 3 তালা। গেছি একজনের কাছে, বিদেশ থেকে আসছে, বিল্লাল মিয়া নাম, হাজি বিল্লাল। বললাম যে বিল্লাল ভাই আপনি বিদেশ থেকে আসছেন, আপনারা কিছু দান করেন মাদ্রাসায়। কয় মাদ্রাসা দান করতাম? হ্যাঁ।
আমরা মনে মনে বলি যে বিদেশ থেকে আসছে 10-20 হাজার টাকা যদি দান করে তো বড় একটা দানই পাইলাম, কথা ঠিক না বলেন? এখন বিলাল মিয়া বলতেছে যে আমার মার সাথে একটু পরামর্শ করে লই, বাপ নাই। মারে জিজ্ঞাসা করে, মা মাদ্রাসা দান করতাম, নবীর বাগানে দান করতাম, সুন্নতের বাগানে দান করতাম, কত দিতাম? মায় কই তুই কত আনছ বিদেশ থেকে? আমি 6-7 লাখ টাকা আনছি, 8 লাখ টাকা। কথা ওইলার কত দরকার নাই, তুই একলা ওই কইরা দিলা, জোরে হল আল্লাহু আকবার। ও তুই একা ওই 3 টাকাটা কইরা দিয়ালা, দান গা দেখেন খবর লন। হাজী বিলাল মিয়া একা ওই 8.5 লাখ টাকা দিয়ে 3 তালাক কইরা দিছে। কেউ আল্লাহ দেখছি না, দেখছে না যে এর এত কষ্টের টাকা আমার কোরআনের বাগানটা কইরা দেওয়া লাইছে। এখন যান বিলাল মারে দেখেন যায় 4 তলা 5 তলা বিল্ডিং হইছে, কোটি কোটি টাকার মালিক হইছে কিনা একটু পরীক্ষা লন। যে হাসপাতাল মোড়ের বিলাল মিয়ার বাড়িটা দেখেন, ব্যবসা বাণিজ্য কত বরকত দিছে দেখেন, গরুর ব্যবসা, খামার, তারপর মাছের খামার। এখন চতুর্দিকে এমনভাবে আওয়াজ শুরু হয়েছে, কয় ফরিদ ভাই এখন আর সামলাই তারি না, জোরে হল আল্লাহু আকবার। এখন কে দেয়, কে দান করে? তা আপনি দিবেন না, তা আল্লাহ কেমনে দিব? আপনি যখন দিবেন আল্লাহও দিব, কথা দেখি না বলেন? আপনি দিবেন আপনার তৌফিক মতে, আল্লাহ দিব আপনার আল্লাহর ক্ষমতা মতে। আপনার ক্ষমতা হইল সীমিত, আল্লাহর ক্ষমতা অসীম, কথা দেখি না বলেন? আল্লাহ যদি ইচ্ছা করে আপনার অল্প দান থেকে আপনারা কোটিপতি বানাইতে পারে, কথা দেখি না বলেন? এই জন্য আপনারা মাদ্রাসার জন্য চাইতে হয়। বাবা চাওয়ার দরকার ছিল না, আপনারা মাদ্রাসাতে আইসা জিজ্ঞাসা করার দরকার ছিল যে আমরা তো আখিরাতে নবীর সুপারিশ চাই, আমরা তো কোরআনের সুপারিশ চাই, আমরা কি দিতাম, আপনাদের কিভাবে সহযোগিতা করতাম, এটা ছিল দরকার। কিন্তু আজকে আমরা সাউন্ড লাগে কেন চাই? আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। এক দলে পড়ে, আরেক দলে পড়ায়, আরেক দলে তাদেরকে সহযোগিতা করে। কোন চান দেখি 3 নাম্বার দলটা জান্নাতে যাইবনি না, যাইতো না? আর জোরে কোন যাবেনি না, যাবে না? এক দলে পড়াইতেছে উস্তাদ, আরেক দলে পড়তেছে ছাত্র, আরেক দলে হয় আমরা তো পড়তেও পারি না, পড়াইতেও পারি না, আমরা তোমাদেরকে ঠিকায় রাখলাম, তোমাদের বেতনের ব্যবস্থা করলাম, তোমাদের বোর্ডিং দিলাম, তোমাদের লজিং দিলাম, তোমাদেরকে মায়া করলাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে তো আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি নবীর সাথে জান্নাতে যাবে। নবীজির ভালোবাসা প্রত্যেকের দিলের মধ্যে আছে, জান দিয়া মাল দিয়া এই ভালোবাসার প্রমাণ দিতে হবে। এই জন্য এই মাদ্রাসায় যারা পড়তেছে, যারা পড়াইতেছে আর যারা সহযোগিতা করে তারাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ, যখন ইনশাআল্লাহ। মোহতরম হাজিরিন, এই জন্য আপনাদের কাছে সাউন্ড লাগে। আমি প্রায় 1.5 ঘন্টা আলোচনা করলাম আপনাদের সামনে। আমি চাই এই মাদ্রাসার অনেক জরুরত আছে, এখানে আপনার বেতনের দরকার, বোর্ডিং আছে, বোর্ডিং নাই, লজিং আছে,